হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে এখানে ঢেঁড়সের বীজ ভিজিয়েছি। এগুলো রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম। তো এগুলো এখন আমি এই ক্যারেটের মধ্যে বসিয়ে দেব। তো এখানে কিছুটা জৈব সার নিয়েছি। এই মাটিটা গোবর সার দিয়ে করা আছে। এর মধ্যে কিছুটা জৈব সার দিয়ে দেবো। এই মাটিটা আমি করে রেখেছিলাম। এখানে আমি কিছুটা জৈব সার ছিটিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিছু বাঁধাকপি লাগানো আছে, ফুলকপি। এই ফুলকপিগুলো দেখো কত সুন্দর হয়েছে। তো এখানে আমি এখন চারাগুলো বসিয়ে দেবো এখানে। এখন ফুলকপিগুলো হয়ে গেছে, আর কদিন পরে উঠিয়ে নেব। তো এই ঢেঁড়সের বীজগুলো বসিয়ে দেবো এখন। এভাবে করে একটু গর্ত করে করে এগুলো রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো এই বীজগুলো আমি এরকম করে গর্ত করে করে বসিয়ে দেবো। আঙুল দিয়ে গর্ত করে প্রত্যেকটা জায়গায় একটা করে বীজ বসিয়ে দেবো এরকম করে। এখন ফুলকপি উঠে যাবে, আর আবার ঢেঁড়সগুলো এখন হবে। ঢেঁড়স, তারপরে কুমড়ো, এগুলো এখন লাগাতে হবে। এভাবে করে বসিয়ে দিয়ে কদিনের মধ্যে গাছগুলো আবার হবে, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। এভাবে করে দিয়ে একটু মাটি চাপা দিয়ে দিতে হবে এরকম করে। এই সবগুলো বীজ এখানে আমি বসিয়ে দেবো। দেখো ফুলকপিগুলো হয়ে গেছে, খুব একটা বড় হয়নি। তো ফুলকপিগুলো আমি উঠিয়ে নেব এখন। বন্ধুরা, এরকম দিয়ে একটু হাত দিয়ে অল্প অল্প করে জল ছিটিয়ে দিতে হবে। এগুলো আস্তে আস্তে বীজগুলো বেরিয়ে যাবে, কয়েকদিনের মধ্যে সুন্দরভাবে বীজ বেরিয়ে যাবে। এই মাটিটা করা আছে, মাটিটা খুব গোবর সার পরিমাণটা বেশি দিয়েছি, দিয়ে আর নিচে পাতা টাতা, শুকনো পাতা টাতা দিয়ে এই মাটিটা করেছি। আর আজকে একটু জৈব সার দিয়ে দিলাম। এখন এই গাছগুলো, ঢেঁড়সের গাছগুলো আস্তে আস্তে এখানে আস্তে আস্তে হয়ে যাবে। এখানে এই যে কয়েকটা আলুর চারা যে গাছ বেরিয়ে গেছে, এরকম গাছ বসিয়ে দিলে সুন্দরভাবে আলু হয়। তো আমি এখানে এই যে পুঁই গাছ আছে, এখানে পুঁই গাছের এখানে আমি কয়েকটা আলু এরকম করে লাগিয়ে দেবো। এগুলো থেকে আবার সুন্দরভাবে আলু তৈরি হয়ে যাবে। এই যে গাছ বেরিয়ে গেছে, সুন্দরভাবে গাছ বেরিয়ে গেছে। তো এগুলো আমি লাগিয়ে দিলাম। এগুলো থেকে আস্তে আস্তে এখানে একটা গাছ আছে, সবগুলো আলু এখানে আমি বসিয়ে দিলাম। দুটো পেঁয়াজের গাছগুলো একটু বসিয়ে দিলাম এখানে গর্ত করে। এই গাছগুলো সুন্দরভাবে এখানে আস্তে আস্তে হবে। বাড়িতে পেঁয়াজ আলু গাছ নিয়ে এসে গাছ হয়ে গেলে সেই গাছগুলো এভাবে বসিয়ে দিলে পরে সুন্দরভাবে আবার এগুলো নতুন করে গাছ হয়ে এভাবে আলুগুলো আমি বসিয়ে দিলাম। আর বন্ধুরা দেখো, এখানে আমি রসুন লাগিয়েছি। তো এর মধ্যে কতগুলো পিটুনিয়া গাছ হয়েছে। তো এই গাছগুলো আজকে আমি উঠিয়ে দিয়ে
অন্য জায়গায় লাগিয়ে দেবো। এই দেখো সুন্দর সুন্দর পিটুনিয়া গাছ হয়েছে, এই যে পিটুনিয়া চারা হয়ে গেছে। এই দেখো এখানে একটা, এই যে একটা, দুটো, এই একটা, তিনটে, এই একটা, চারটে পিটুনিয়া চারা হয়ে গেছে এখানে। তো আমি এখান থেকে উঠিয়ে দিলাম। এখানে আমি রসুন লাগিয়েছি, রসুন গাছগুলো সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। আমি এগুলো আটার প্যাকেটের মধ্যে লাগিয়েছি রসুনগুলো, তাই সুন্দরভাবে রসুন হয়েছে। এই যে এখানে দুটো চারা হয়েছে, দেখো এখানে এই দুটো চারা হয়েছে, এই যে একটা, আর এই ছোট্ট একটা। এই চারাগুলো সব আমি আজকে এই প্যাকেটের মধ্যে বসিয়ে দেবো। এই এখানে প্যাকেটে, আটার প্যাকেট, এখানে ফুলকপি লাগানো ছিল, কপিগুলো খাওয়া হয়ে গেছে। তখন এর মধ্যে মাটিটা সুন্দরভাবে করে নিয়ে, ভালো করে খুঁচিয়ে নিয়ে, একটু জৈব সার দিয়ে আমি এখানে গাছগুলো লাগিয়ে দেবো। দেখো এখানে গোবর সার, জৈব সার দিয়ে মাটিগুলো করেছিলাম, মাটিগুলো অনেক পরিমাণে সার আছে। তো এখানে আমি এখন এই চারাগুলো বসিয়ে দেবো, আস্তে করে এই চারাগুলো বসিয়ে দেবো, একদম সুন্দরভাবে আস্তে করে বসিয়ে দিতে হবে। এইভাবে করে বসিয়ে দিলে এগুলো আস্তে আস্তে এখানে বড় হবে। একদম আলতো আলতো করে বসিয়ে দিতে হবে। এগুলো তেলের প্যাকেট, এই মাটিগুলো খুশি নিয়েছি ভালো করে। মাটিগুলো অনেক খাবার দেওয়া আছে, জৈব সার, তারপর গোবর সার, আর তাছাড়াও এখানে খোল পচা জল দেওয়া আছে। তো এগুলোতে এখন সার দিতে হবে না, আপাতত এগুলো বসিয়ে দিচ্ছি। পরে আমি একটু বড় হয়ে গেলে তখন খোল ভিজিয়ে খোল পচা জলগুলো দিয়ে দেবো। এখন আমি এইভাবেই বসিয়ে দিচ্ছি, সুন্দরভাবে এগুলো গ্রো হবে এখানে। এখন আমরা মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত আমরা এই গাছে ফুল পাবো, পিটুনিয়া গাছে ফুল পাবো। তো আমি এইভাবে বসিয়ে দিলাম সবগুলো গাছ, এই একটা, এগুলো সবগুলো আমি বসিয়ে দিলাম। একদম আলতো হাতে বসিয়ে দিতে হবে, যাতে চাপা না পড়ে। চাপা পড়ে গেলে গাছগুলো একদম মাটির মধ্যে পচে যাবে। তখন আলতোভাবে এভাবে বসিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে দিতে হবে, তাহলে এগুলো আস্তে আস্তে শিকড়গুলো নিচে চলে যাবে। এভাবে করে আর দুটো থাকলে এই দুটো আমি লাগিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা এইভাবে গাছের থেকে চারা না কিনে, গাছের নিচে অনেক চারা হয়ে থাকে, অনেক গাছের নিচে অনেক বীজ পড়ে পড়ে চারা হয়, এইভাবে তোমরা চারাগুলো লাগিয়ে দিতে পারো। তাহলে এখান থেকে ফুলও পাওয়া যায়, দেখতে ভালো লাগে। এখন আমি এগুলোতে একটু জল দিয়ে দেবো, একদম অল্প করে জল দিয়ে দেবো। এই মাটিগুলো ভেজা আছে। তো এইভাবে করে তোমরা চারা সংগ্রহ করে গাছ লাগাতে পারো। আমি আজকে বীজ বসানো দেখালাম, আর আলুগুলোর গাছ হয়ে গেছে, সেই আলুগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে কয়েকটা পিটুনিয়ার চারা সংগ্রহ করে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এভাবে গাছ করতে পারো। গাছ সবসময় কেনার প্রয়োজন হয় না, আমরা বাড়িতে সুন্দরভাবে। আমি এই ঢ্যাঁড়সের বীজগুলো সংগ্রহ করেছিলাম, যখন ঢ্যাঁড়স গাছ হয়েছিল সেখান থেকে বীজ সংগ্রহ করে রেখেছিলাম, সেগুলো আজকে লাগিয়ে দিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।